প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেবে। খারাপ সময় আসবেই, এটা জীবনের নিয়ম, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি সেই সময় ভেঙে পড়বে নাকি নিজেকে আরো শক্ত করে তুলবে? যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায় তখন মনে হয় আর কিছুই ঠিক হচ্ছে না। ঠিক তখনই তোমার আসল শক্তির পরীক্ষা শুরু হয়। অনেকেই এই সময় হাল ছেড়ে দেয়, ভেঙে পড়ে, নিজেকে দুর্বল ভাবতে শুরু করে। কিন্তু মনে রেখো, ঝড় যত বড়ই হোক সেটা কখনো চিরস্থায়ী নয়। আজকের এই ভিডিওটা তুমি জানতে পারবে কিভাবে তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়েও নিজেকে ধরে রাখতে হয়, কিভাবে ভেঙে না পড়ে আরো শক্ত হয়ে ওঠা যায়। কারণ যারা কঠিন সময়কে জয় করতে পারে তারা একদিন সফলতার আসল স্বাদ পায়। তাই যদি তুমি এখন এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রতিটা কথা তোমার জীবন বদলে দিতে পারে। তুমি এখন যে অবস্থায় আছো, হয়তো তোমার চারপাশটা অন্ধকার, হয়তো তুমি একা, হয়তো তোমার কষ্টটা কেউ বোঝে না। কিন্তু একটা কথা মনে রাখো, এই সময়টাই তোমাকে তৈরি করছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, খারাপ সময় কখনো তোমাকে ভাঙতে আসে না, খারাপ সময় আসে তোমাকে গড়তে। জীবনে এমন একটা সময় আসবে যখন কেউ তোমার পাশে থাকবে না, না বন্ধু, না আত্মীয়, না সেই মানুষটা যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। সেই মুহূর্তে তুমি বুঝবে তুমি আসলে একাই। আর এই একাকিত্বই তোমাকে শেখাবে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। তুমি ভেঙে পড়তে চাও নাকি বদলে যেতে চাও? একটা প্রশ্ন নিজেকে করো, আমি কি এই কষ্টের কাছে হেরে যাব, নাকি আমি এই কষ্টকেই আমার শক্তি বানাবো? কারণ বাস্তবতা হলো, যারা ভেঙে পড়ে তারা হারিয়ে যায়, আর যারা দাঁড়িয়ে থাকে তারাই ইতিহাস লেখে। মনে রাখো, কষ্ট সাময়িক, তুমি স্থায়ী। আজ তুমি কাঁদছো, আজ তুমি ব্যর্থ, আজ তোমার কিছুই নেই, কিন্তু এই আজ চিরদিন থাকবে না। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, আর তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে তোমার জীবনও বদলে যাবে। তোমার কাছে টাকা না থাকতে পারে, সাপোর্ট না থাকতে পারে, কিন্তু যদি তোমার মাইন্ডসেট শক্তিশালী হয় তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। কারণ যুদ্ধটা বাইরে না, যুদ্ধটা তোমার ভেতরে। তুমি নিজের সাথে জিততে পারলেই দুনিয়ার সাথে জেতা সহজ হয়ে যাবে। খারাপ সময়ে তোমার আসল পরীক্ষা। যখন সবকিছু ভালো থাকে তখন সবাই ভালো থাকে, কিন্তু যখন জ্বর আসে, যখন সবকিছু ভেঙে পড়ে, তখন বোঝা যায় তুমি আসলে কতটা শক্তিশালী। যারা আজ সফল তারা একদিন ভেঙে পড়েছিল। যাদের তুমি আজ দেখে অনুপ্রাণিত হও, তাদের জীবনও একদিন অন্ধকারে ভরা ছিল। তারা হেরেছিল, তারা কেঁদেছিল, তারা একা ছিল, কিন্তু তারা একটা কাজ করেছে, তারা থামেনি। একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। আজ তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, আমি আর ভেঙে পড়ব না। আমার যতই কষ্ট আসুক, লড়াই চালিয়ে যাব। এই একটা সিদ্ধান্তই তোমাকে দুর্বল থেকে শক্তিশালী, হারা মানুষ থেকে বিজয়ী মানুষ বানাবে। তোমার ভেতরে লুকানো শক্তি আছে। হ্যাঁ, তোমার ভেতরে লুকানো শক্তি আছে। তুমি নিজেও জানো না তোমার ভেতরে কতটা শক্তি আছে, কিন্তু খারাপ সময় সেই শক্তিটাকে বের করে আনে। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টকে গ্রহণ করো, কারণ এই কষ্টই তোমাকে আলাদা বানাবে। আজ যদি তুমি ভেঙে পড়ো তাহলে দুনিয়া তোমাকে ভুলে যাবে, কিন্তু আজ যদি তুমি দাঁড়িয়ে চাও, আজ যদি তুমি লড়াই শুরু করো, তাহলে একদিন এই দুনিয়ায় তোমার গল্প শুনবে। মনে রাখো, খারাপ সময় তোমাকে পরীক্ষা নেয়, আর তুমি যদি হাল না ছাড়ো তাহলে সেই সময়টাই তোমাকে কিংবদন্তি বানায়। বলো, তুমি কি হাল ছাড়বে নাকি লড়াই করবে? খারাপ সময়ে ভেঙে পড়া যাবে না। একটা কথা মনে আছে তো তোমার? তুমি হাল ছাড়োনি, তুমি এখনো দাঁড়িয়ে আছো, আর এই দাঁড়িয়ে থাকাটাই তোমার সবচেয়ে বড় জয়। জীবন তোমাকে থামাতে চায়, তুমি কি থামবে? জীবন কখনো সহজ হবে না, এটা বারবার তোমাকে পরীক্ষা নেবে। কখনো স্বপ্ন ভেঙে, কখনো মানুষ হারিয়ে যাবে, কখনো তুমি নিজেকেই চিনতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি থেমে যাবে? না,
কারণ তুমি সেই মানুষ যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। যাদের জন্য কেঁদেছিলে তারা হয়তো আর নেই। হয়তো তুমি এমন কারোর জন্য কেঁদেছিলে যে আজ তোমার জীবনে নেই। হয়তো তুমি এমন কাউকে বিশ্বাস করেছিলে যে তোমাকে ভেঙে দিয়েছে। কিন্তু শোনো, তারা তোমার গল্পের শেষ না, তারা শুধু একটা অধ্যায়। তোমার গল্প এখনো বাকি আছে। হ্যাঁ, তোমার গল্প এখনো বাকি আছে। নিজেকে প্রমাণ করার সময় এখন। এই পৃথিবী কাউকে কিছু দেয় না, সব কিছু নিতে হয়। তোমার স্বপ্ন কেউ এসে পূরণ করে দিবে না, তোমার কষ্ট কেউ বুঝে নেবে না। তাই আজ থেকে অন্যদের কাছে আশা করা বন্ধ করো, নিজের উপর বিশ্বাস রাখা শুরু করো। তুমি যত ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী তুমি। হ্যাঁ, তুমি যত ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী। তুমি হয়তো ভাবছো আমি পারবো না, কিন্তু সত্যিটা হলো তুমি আগেও অনেক কিছু পারছো। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তুমি এখনো হাল ছাড়োনি। তাহলে এখন কেন থামবে? কেন এখন থামবে? ঝড় যত বড়, বিজয় তত বড় হয়। জীবনের ঝড় যত কঠিন হবে, তোমার জয়ের গল্পও তত বড় হবে। সহজ জীবনে কেউ কিংবদন্তি হয় না, কঠিন সময় মানুষকে আলাদা করে। তাই যখন কষ্ট আসবে পালিয়ে যেও না, সামনে দাঁড়িয়ে বলো আমি প্রস্তুত। নিজের জন্য লড়ো, কারোর জন্য না। একটা সময় আসবে যখন তুমি বুঝবে তুমি শুধু নিজের জন্যই লড়তে পারো, অন্য কেউ তোমার জায়গায় লড়বে না। তাই নিজের স্বপ্নের জন্য লড়ো, নিজের ভবিষ্যতের জন্য লড়ো, নিজের সম্মানের জন্য লড়ো। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু লড়াই করাটাই আসল শক্তি। যে কেউ হাল ছেড়ে দিতে পারে, কিন্তু সবাই লড়াই চালিয়ে যেতে পারে না। যারা লড়াই চালিয়ে যায় তারাই একদিন সফল হয়। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, যতই কঠিন হোক আমি থামবো না। তুমি একদিন জিতবেই, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু যদি তুমি থেমে না চাও একদিন তুমি জিতবেই। একদিন তুমি সফল হবেই, একদিন তুমি নিজেকে নিয়ে গর্ব করবে। একদিন তুমি পিছনে তাকাবে, এই কষ্টের দিনগুলো মনে পড়বে, আর তুমি হাসবে, কারণ এই কষ্টই তোমাকে আজকের শক্ত মানুষ বানিয়েছে। মনে রাখো, তুমি যতবার ভেঙে পড়ো তার থেকেও বেশি বার উঠে দাঁড়াও, কারণ তুমি হারার জন্য জন্মাওনি। আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আর ভাঙবো না, আমি আর থামবো না, আমি জিতবো। খারাপ সময় আসে, কিন্তু যারা লড়াই চালিয়ে যায় তারা কখনোই হেরে যায় না। হ্যাঁ, তারা কখনোই হেরে যায় না। এখন তুমি বলো, তুমি কি লড়াই চালিয়ে যাবে নাকি হেরে যাবে? জীবনে অনেক রকম বাধা আসবেই, কিন্তু কখনোই থেমে যাওয়া যাবে না। এবং অন্যদের কথা শুনে কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না, কখনোই ভেঙে পড়া যাবে না যে আমি আসলে পারবো না। হ্যাঁ, তোমাকে পারতে হবে, তোমাকে বুঝতে হবে, আর দিন দিন ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আমাদের আশেপাশের অনেকেই অনেক কথা বলবে যে তুমি পারবে না, কিন্তু এই কথাগুলোই কখনোই কান দেওয়া যাবে না। হ্যাঁ, এই কথাগুলোই কখনোই কান দেওয়া যাবে না। আমি বলছি তুমি পারবে। তুমি চেষ্টা করো, ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করো, তুমি অবশ্যই পারবে। হ্যাঁ, তুমি একদিন সফলতার গল্প লিখবেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, এই ভিডিওটার মধ্যে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার এখন কি প্রয়োজন তা আমাকে কমেন্ট বক্সে বলে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে এখনই শেয়ার করে দাও। হয়তো তোমার দ্বারা তোমার বন্ধুরা অনেক কিছু শিখতে পারবে।